আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। ভিডিওটা আমার 2 দিন আগে করা ছিল। প্রচণ্ড গরমের মধ্যে আমি ভিডিওটা করেছিলাম। তারপর আমি ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। আর তারপরও ভাবলাম যে গরম তো আর চলে যায়নি, যেহেতু ভিডিওটা যখনই দেই তখনই আপনারা দেখে বুঝতে পারবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারবেন। আর ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এখানে আমি জাম, লিচু আর আম এই 3টা আইটেম দিয়ে আমি কিভাবে জুস বানিয়ে দেখালাম, আর সেটা আপনাদের কাছে কেমন লাগলো আর কিভাবে বানাচ্ছি আমি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আর প্রথমেই আমি এখানে সবগুলি লিচু ছিলে নিলাম। লিচু ছিলে তারপরে বিচিগুলি আলাদা করে নিব। বিচিগুলি আলাদা করে নিয়ে তারপর আমি ব্লেন্ডার করে আমি জুসটা বানাবো লিচুর। তারপরে জামগুলিও আমি কষলিয়ে নিব, বিচিগুলি আলাদা করে নিব জামগুলি। তারপর আমি জামের জুস বানাবো, এই জন্য জামটা এখানে আমি কষলিয়ে নিচ্ছি। নেওয়ার পর বিচিগুলি আলাদা করে নিব। আমি সবগুলি লিচুর জুসের মধ্যে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। 1 গ্লাস জুস বানাতে 2 চা চামচ চিনি থেকেও আপনারা যদি মিষ্টি কম খান তাহলে মিষ্টি কম দিবেন। তারপরে 1 টুকরা লেবুর রস দিয়েছি আর 1 টুকরা কাঁচামরিচ কেটে নিয়েছি ছোট ছোট করে। 1 টুকরা কাঁচামরিচ দিয়েছি, এতে করে লিচুর জুসটা অসাধারণ মজা হয়েছে। আর জামের জুসও আমি এইভাবে বানিয়েছি, যেমন জামগুলি ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি। যখনই সব কিছুই ছেঁকে নিলে জুসের টেস্ট অন্যরকম হয়ে যায়। আর ছেঁকে না নিলে ছাবা ছাবা মুখে লাগলে খুব বাজে লাগে। সেজন্যই আমি এখানে সবগুলি জুস আমি চালনি দিয়ে ছেঁকে তারপরে গ্লাসে ঢেলেছি। আর আমটা কেটে নিচ্ছি। আমটা কিছুটা ডেকোরেশনের মধ্যে দিব। আর 2টা আম কেটে নিয়ে এখানে জুস বানাবো, সেটা চিন্তা করে আমের জুসটা একটু বেশি করেই বানাচ্ছি। আমার ঘরে আমের জুসটা বেশি বানানো হয়, কারণ জুস আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে আমের জুসটা। আর জামটা আমার হাজব্যান্ড খায়, একটু টক ও মিষ্টি জাতীয় জিনিস কম খায়, সেজন্য জামের জুসটা ওর জন্য অনেক ভালো হয়েছে। সেজন্য ও জামের জুসটা খুব শখ করে খেয়েছে। এবং লিচুও অনেক মজা হয়েছিল। লিচুর জুসটাও আমার মেয়ে আর আমি খেয়েছি, ভাবলাম যে খুবই টেস্ট হয়েছে জিনিসটা, একটু খাই। আর একটু লবণও দিয়েছি চিনির সাথে। আর 1 টুকরা ছোটো 1 টুকরা করে নিয়েছি। একটু লেবু দিয়েছি, লেবুর রসটা দিলে ভালো লাগে। আর ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে জুসটা বানিয়ে নিচ্ছি। আর এই জুসটা ছেঁকে নিলে একদম পাতলা পাতলা হয়, গ্লাসে নিলে তখন টেস্ট স্ট্র দিয়ে খাওয়া যায়। সেজন্য আমি ওইভাবেই করে নিচ্ছি। আর এখানে আমি ছেঁকে নিব, এখন এই লিচুর জুসটাও ছেঁকে নিচ্ছি। কেমন করে ছাবা উপরে থেকে যায় দেখুন আপনারা। আর সবগুলি জুসের উপরের যে একটা ফেনা ফেনা ভাব আছে, ওই ফেনা ফেনা ভাবটা কিন্তু জুসের নিচে একদম ভরে গেছে। গ্লাসে দেওয়ার পর একদম উপর দিয়ে খুব সুন্দর লাগে, মনে হয় যেন কফি বানালে যেমন ফেনা হয়ে থাকে উপর দিয়ে, তখন লিচুর জুসটাও ঠিক এরকমই ছিল। এরকম থাকার কারণে কিন্তু দেখলে খুব ভাল লাগে আর খেতেও খুব অসাধারণ মজা হয়েছে। সবগুলি জামের জুস বানাচ্ছি আমি এইভাবেই, আমি সব কিছু দিয়ে তারপরে 1 টুকরা কাঁচামরিচ, লবণ, তারপরে চিনি মাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের প্রয়োজনে দেখে নেবেন।
আর এখানে জামের জুসটা বানানোর পর আমি আমের জুসটা বানাবো। জামের জুসটা বানানোর জন্য এখানে আমি সব কিছু দিয়ে নিলাম, বিচিগুলি আলাদা করে নিলাম। এই যে জামের জুসটা বানানোর পর কালারটা এত সুন্দর এসেছে, সেটা আমি গ্লাসে ঢালার পরই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর এসেছে। জামটা একদম মনে হয় যেন জামের কালার চলে এসেছে, ছিলকাগুলি একদম সাদা হয়ে গেছে। আর সেই জন্য মনে হয় যেন জামের জুসটা খুবই ভালো লেগেছে। ছেঁকে নেওয়ার পর জামের জুসের কালারটা, জামটা একদম খুব সুন্দর এসেছে। আর এরপর বানাবো আমি আমের জুস। আমের জুসটা বানানোর জন্য আমি একটু ব্লেন্ডারটা ধুয়ে নিলাম, কারণ জামের কালার আর আমের কালার মিশে যাবে, সেজন্য ব্লেন্ডারটা একটু ধুয়ে তারপরে আমি ব্লেন্ডারে করেই আমি বানাচ্ছি প্রত্যেকটা জুস। এই জন্য আমার খুব ভালো লাগছে যে ঘরের ছোটোখাটো জিনিস কিন্তু অনেক কাজের হয় এক এক সময়। আর এই জুসটা বড় ব্লেন্ডার নিতে গেলে অনেক কিছু ধুইতে হয়, তারপরে রাখতে হয়। আর এই জুসারটা দিয়ে বা অনেক কাজ রান্নাঘরের আমি করে থাকি, আমার সামনেই রেখে দিই, যাতে যখন তখন পেঁয়াজ কাটা থেকে আরম্ভ করে সব কিছু এই ব্লেন্ডার দিয়ে আমি করতে পারি। মাংসর কিমা, তারপরে চিকেনের কিমা, সব কিছুই কিন্তু এই ব্লেন্ডারটা দিয়ে করা যায়। আর জুস বলতে সব জুসই করা যায়। আর সেই জন্য আমি এখানে ছেঁকে নিলাম, তারপরে আমের জুসের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি দিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ 1/2 কাপ, তারপরে পাউডার দুধ 1/2 কাপ দিয়ে এখানে একটু বেশি করে বানিয়েছি আমের জুসটা, যাতে আমরা 2-3 জন খেতে পারি। তারপর ডেকোরেশনটা দেখুন কেমন হয়েছে, অসাধারণ হয়েছে ডেকোরেশনটা। আর আমার কাছে তো এত ভালো লেগেছে। আর আমি ইউটিউবে অনেক জুসই দেখে থাকি, কিন্তু ডেকোরেশন দিয়ে জুস বানানোটা আমি দেখি নাই, হয়তো এরকমই মনে হচ্ছে। আমার মন থেকে আমি করেছি, কেমন হয়েছে ছোট্ট করে কমেন্টে জানাবেন। আর এখানে আমার ছোট মেয়ের রুমটা ওরা ভার্সিটিতে চলে গিয়েছে, পরে ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি। আর সেই চিন্তা করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। না অগোছালো থাকলে আমার ভালো লাগে না। রান্না করার আগে আমি গুছিয়ে নিয়েছি এবং বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত রাস্তার পাশে আমার বাসাটা, সেই জন্য বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। বৃষ্টিও আসছে, রাস্তায় বৃষ্টির পানি পানি মনে হচ্ছে, আর ছাদেও পানি পানি মনে হচ্ছে। আর এই জন্য ভাবলাম যে বারান্দা দিয়ে আমি বাইরের অংশটা একটু দেখিয়ে আপনাদের সামনে তুলে ধরি আমার বারান্দার অংশটা কেমন লেগেছে।